আমার নাম রাহুল। আমি কলকাতায় থাকি, একটা কোম্পানিতে জব করি, আর আমি মাঝে মাঝে ভৌতিক ব্যাপার নিয়ে গবেষণা করি। এটা আমার একটা হবি বলতে পারেন। তার পাশে 2 ঘন্টা দূরত্ব পলাশপুর নামের একটি গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো ধূসর রঙের দোতলা বাড়ি ছিল। মানুষ একে ডাকত ঠাকুরদার বাড়ি বলে, যদিও গত 20 বছর ধরে সেখানে কেউ থাকত না। গ্রামের মানুষ বলতো ওই বাড়িতে নাকি সন্ধ্যার পর কেউ এলে আর ফিরে আসে না। তাই ঠিক করলাম আগামীকাল শনিবার একবার ওখান থেকে ঘুরে আসব। টর্চ আর রেকর্ডার নিয়ে আমি সন্ধ্যাবেলা এসে দাঁড়ালাম সেই বাড়ির সামনে। প্রথমেই লক্ষ্য করলাম বাড়িটার দরজাটা খোলা। আমি আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িতে ঢুকেই একটা ঠান্ডা বাতাস আমাকে ঘিরে ধরল, যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে কানের পাশে। আমি সাহস হারালাম না। আমি ক্যামেরা চালু করে পুরো বাড়ি ঘুরে ঘুরে ভিডিও করতে লাগলাম। হঠাৎ একটা দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। ভেতর থেকে আসছিল কান্নার আওয়াজ। আমি ধীরে ধীরে দরজাটা খুললাম। তুমি কেন এলে এখানে? কেউ ফেরে না এখান থেকে? আমি ভয় পেছাতে লাগলাম। তখনই জানালার কাঁচ ভেঙে ঝড়ের মতো বাতাস ঢুকে পড়ল ঘরে। ঘরের সব জিনিস এলোমেলো হয়ে গেল। ছাদ থেকে পড়ে গেল একটা পুরনো ছবি, একটা পরিবার, যার মধ্যে ওই মেয়েটিও ছিল। ছবির পেছনে লেখা স্মৃতি 1985। আগুনে সবাই পুড়ে গেল, শুধু ছোট্ট রিনা হারিয়ে গেল। মনে পড়ল আমার, এই বাড়িতে একটা অগ্নিকাণ্ড হয়েছিল অনেক বছর আগে। কেউ তখন বুঝতে পারেনি ছোট মেয়েটা কোথায় গেল। হয়তো সেই রিনার আত্মা এখনো খুঁজে বেড়াচ্ছে তার পরিবারকে। আমি দ্রুত দৌড়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। গাড়ি করে ওখান থেকে বেরিয়ে নিজের বাড়ি ফিরলাম। ক্যামেরার ফুটেজ পড়ে আমি দেখলাম, আমি যেখানে দাঁড়িয়েছিলাম তার পেছনে মেয়েটা চুপচাপ তাকিয়ে আছে। এরপর থেকে আমি আর কখনো ভৌতিক গবেষণা করিনি। আমার ওই দিন থেকে মনে হতে থাকে সব কিছু জানা দরকার নেই, কিছু রহস্যই থাকুক।
আজও সন্ধ্যার পর কেউ ঠাকুরদার বাড়ির সামনে দিয়ে যেতে সাহস করে না, কারণ মানুষ জানে গোধূলিতে কেউ একজন অপেক্ষা করে চুপচাপ জানালার পাশে।